এই যে এত শাক নিয়ে আসতে আমার অনিয়তি গাছ থেকে, আমিও ছিলাম। তো এই যে হচ্ছে এটা আমাদের গাছের পুঁই শাক, আর ব্যালকনিতে গাছ হয়েছিল, তোমাদের আমি বারবার দেখিয়েছি আমার ব্যালকনির গাছ। তো এই অবস্থা, আজকে এটা দিয়ে শাক রান্না করব, আজকেই প্রথম। শাকগুলো কুচিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে বাফ দিয়ে নিয়েছি। বাফ দেওয়ার সময় পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পানি ঝরিয়ে এইভাবে নিয়েছি। এখন বাগার দিব। বাগারে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ কালো হয়ে যাওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়েছি, এটা লালচে লালচে হলে তারপরে শাক দিয়ে দিব। হয়ে গেছে। শাক কিন্তু হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছে, শাক একদম হয়ে গেছে। এই যে এই শাক আমি আমার ব্যালকনি থেকে নিয়েছিলাম। এই শাক, পুঁই শাক, দেখো কতগুলো। যে রুই মাছ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, তারপর কিন্তু আমি অর্ধেক দিয়েছি লম্বা বেগুন আর অর্ধেক দিয়েছি পেঁপে। তো এরকম ঝোল তরকারি তৈরি করেছি, স্যুপের মতো করেছি আজকে দুপুরে। মাছ ভাজা করে নেব। এটা রুই মাছ। বিসমিল্লাহ। পেঁয়াজ নিয়ে আসতেছি, পেঁয়াজ দিব। রুই মাছ ভাজার সাথে পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিব, তাহলে বাড়তি তাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ রুই মাছ দীর্ঘ সময় লাগে ভাজা হতে। সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজও ভাজা হয়ে যেতে পারে। আর পেঁয়াজগুলো দিয়ে ঢেকে দিব।
এইভাবে একদম সহজে তোমরা পেঁয়াজ দিয়ে রুই মাছ ভাজা করে নিতে পারো। এটা কিন্তু বড়রাও ভীষণ পছন্দ, এই পেঁয়াজ দিয়ে রুই মাছ ভাজা। এটার সাথে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলে আরও বেশি ভালো হয়। এখন ঢেকে দিব, আস্তে আস্তে মৃদু আঁচে হবে, একদম সিদ্ধ হইয়া ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে। এই যে দেখাইছিলাম ঝোল তৈরি করেছি, এটা কিন্তু আরও ঠান্ডা হলে ভালো লাগবে, যেহেতু পেঁপে ইউজ করেছি, পেঁপে অ্যাড করেছি। এই যে আর একটু তাপ বাড়িয়ে দিতে হবে। অলরেডি পেঁয়াজের গন্ধ বেরিয়েছে। আমরা কিন্তু যখন রান্না করি তখন এই যে রান্নার যে একটা ফ্লেভার, এটা কিন্তু যারা রান্না করে, কারি তৈরি করে, তাদের কাছে ভালো লাগে, শেফদের কাছে। তো এই যে এখানে এভাবে মাছ ভাজা হচ্ছে। তো এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, চড়চড়া হয়ে যাবে, মানে আমি একটু সময় দিয়েছি যেন পেঁয়াজ থেকে রস বেরিয়ে মাছ ভালো করে সিদ্ধ হয়। এটা এখন নিচে দিয়ে লাগা লাগা হয়ে যাবে, পুরো হয়ে যাবে, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। মানে পেঁয়াজ সেদ্ধ হওয়ার মতো সময় দিয়েছি। আশা করি তোমরা এভাবে করে নিতে পারবে একদম সহজে মাছ ভাজা। আর ঢাকা একটু এই যে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে, একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে। পুরা ভাজা ভাজা, স্পাইসি, ঝাল ঝাল, মজাদার রেসিপি মাছ ভাজা। আমি নরনাহার তোমাদের দেখিয়েছি রুই মাছ ভাজা, আমি বাদ দিই। হ্যাঁ, বেশি ভাজার প্রয়োজনে এরকমটা হয়ে গেছে, বন্ধ করে দেই। বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো আমি চাই নরম নরম থাক। নরম নরম থাকলে ভালো হবে।